ভারতের সংবিধানের একটা ইম্পর্টেন্ট টপিক ওথ অ্যান্ড রেজিগনেশন। আর এই টপিক থেকে তোমাদের প্রায় কোশ্চেন আসে। তো সামনে তোমাদের যে সমস্ত এক্সামিনেশন আছে সেই সমস্ত পরীক্ষার জন্য তোমাদের এই টপিকটা একটা গুরুত্বপূর্ণ টপিক। তো এই টপিকটা তোমাদের 100% রেডি করতে হবে। তো এখানে তোমাদের অনেকগুলো কোশ্চেন হয় যে কে কার কাছে শপথ নেয়, কার কাছে পদত্যাগপত্র পেশ করে, এইভাবে কোশ্চেনগুলো হয়। আর এখানে অনেক স্টুডেন্টের মধ্যে এখানে কনফিউজ হয়ে যায় পরীক্ষার হলে। তো সেই কনফিউজ দূর করার জন্য আমি তোমাদের সামনে কিছু ইম্পর্টেন্ট ট্রিক নিয়ে আলোচনা করব। তো তোমাদের কাছে এটা রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার জন্য। তো দেখো, প্রথমে তোমাদের পাঁচটা মতন যে পয়েন্ট যেগুলো আছে সেই 5টা পয়েন্ট তোমরা এমনি নর্মালি মনে রাখতে পারবে। যেমন রাষ্ট্রপতিকে কে শপথ দেয়? রাষ্ট্রপতিকে শপথ দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি। আর ইনকেস সুপ্রিম কোর্টের বিচারপতি যদি না থাকে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে সিনিয়র জাজ থাকে সে কী করে? রাষ্ট্রপতিকে শপথ দেয়। কিন্তু রাষ্ট্রপতি কার কাছে রেজিগনেশন পত্র জমা দেয়? সেটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। তাহলে তোমাদের এখানে কোশ্চেন আসবে যে প্রেসিডেন্টকে শপথ কে দেয়? সেটা CJI মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আর যদি না থাকে তাহলে এর অ্যাবসেন্টে কে থাকে? সে হচ্ছে সিনিয়র জাজ, সুপ্রিম কোর্টের সিনিয়র জাজ। কিন্তু রেজিগনেশন কাকে দেয়? ভাইস প্রেসিডেন্টকে। তাহলে এখান থেকে তোমাদের কোশ্চেন এইভাবেই আসে যে রাষ্ট্রপতি কার কাছে শপথ নেয় বা রাষ্ট্রপতিকে শপথ কে দেয় আর পদত্যাগপত্র কাকে দেয়। তারপর হচ্ছে গভর্নর। তো গভর্নরকে শপথ বাক্য কে পাঠ করায়? তো আমরা সকলেই জানি গভর্নরকে শপথ বাক্য পাঠ করায় সে হচ্ছে চিফ জাস্টিস অফ হাইকোর্ট, মানে হাইকোর্টের প্রধান বিচারপতি। তো চিফ জাস্টিস অফ হাইকোর্ট কী করে শপথ দেয়? আর রেজিগনেশন পত্র কার কাছে জমা দেয়? সে হচ্ছে প্রেসিডেন্টের কাছে জমা দেয়। তো এগুলো তোমরা নর্মালি মনে রাখতে পারবে। তারপর দেখো, স্পিকার অফ লোকসভার স্পিকার কার কাছে শপথ নেয়? তাহলে শপথ নেয় রাষ্ট্রপতির কাছে বা প্রেসিডেন্টের কাছে। কিন্তু পদত্যাগপত্র কার কাছে দেয়? সে হচ্ছে ডেপুটি স্পিকার। লোকসভার ডেপুটি স্পিকারের কাছে কী দেয়? পদত্যাগপত্র পেশ করে। আর এটা যদি উল্টে দাও তাহলে ডেপুটি স্পিকার অফ লোকসভা, তাহলে লোকসভার যে ডেপুটি স্পিকার থাকে তাকে শপথকে দেয় রাষ্ট্রপতি দেয়, কিন্তু পদত্যাগপত্র কার কাছে পেশ করে? সে হচ্ছে স্পিকার অফ লোকসভার স্পিকারের কাছে। ঠিক আছে। তারপর হচ্ছে MP মানে মেম্বার অফ পার্লামেন্ট যারা আছে তাদেরকে শপথকে দেয় রাষ্ট্রপতি দেয়, কিন্তু পদত্যাগপত্র কার কাছে পেশ করে? চেয়ারম্যান অফ রাজ্যসভা অথবা স্পিকার অফ লোকসভা। তাহলে রাজ্যসভার চেয়ারম্যান অথবা লোকসভার স্পিকারের কাছে ওরা কী করে? রেজিগনেশন পত্র জমা দেয়। তো এগুলো হচ্ছে নর্মাল যে 5টা জিনিস যেগুলো আছে এগুলো বললাম। যেমন প্রেসিডেন্ট, গভর্নর, তারপর হচ্ছে লোকসভার স্পিকার, লোকসভার ডেপুটি স্পিকার, MP যারা আছে তাদেরকে কারা কারা শপথ দেয়, মানে কার কাছে শপথ দেয় আর কোথায় রেজিগনেশন দেয়। এবার হচ্ছে যারা রাষ্ট্রপতির কাছে শপথ নেয় আর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করে, তো তারা কারা? তো তাদের জন্য একটা ট্রিক, সেই ট্রিকটা তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে পার্শ্ব ভেক। তাহলে শপথ দিচ্ছে রাষ্ট্রপতি আর পদত্যাগপত্র পেশ করছে কার কাছে? রাষ্ট্রপতির কাছে। তাহলে পিতে কী হয় দেখো, তাহলে পার্শ্ব ভেক হচ্ছে ট্রিক। তাহলে পিতে হচ্ছে প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী, এতে হচ্ছে অ্যাটর্নি জেনারেল, আরে হচ্ছে RBI গভর্নর, এসে হচ্ছে সলিসিটর জেনারেল, ইউএ হচ্ছে UPSC চেয়ারম্যান মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, ভিতে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, ইতে হচ্ছে ইলেকশন কমিশনার, সিতে হচ্ছে CAG কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। আমি আরেকবার রিপিট করছি, পিতে প্রাইম মিনিস্টার, এতে অ্যাটর্নি জেনারেল, আরে RBI গভর্নর, এসে হচ্ছে সলিসিটর জেনারেল, এতে হচ্ছে ইউতে হচ্ছে UPSC চেয়ারম্যান, ভিতে ভাইস প্রেসিডেন্ট, ইতে ইলেকশন কমিশনার, সিতে হচ্ছে CAG। তো এরা কি করে? এরা সব রাষ্ট্রপতির কাছে শপথ নেয় আর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করে। তো মনে রাখার ট্রিক হচ্ছে পার্শ্ব ভেক। আর নেক্সট হচ্ছে যারা রাষ্ট্রপতির কাছে শপথ নিচ্ছে আর গভর্নরের কাছে শপথ নিচ্ছে কিন্তু পদত্যাগপত্র পেশ করছে রাষ্ট্রপতির কাছে, তারা কারা? তারা দেখো, চিফ জাস্টিস অফ হাইকোর্ট CJH, OJH আর হচ্ছে PSC যে চেয়ারম্যান মানে চিফ জাস্টিস অফ হাইকোর্ট, কার কাছে শপথ নেয়? গভর্নরের কাছে শপথ নেয়, কিন্তু পদত্যাগপত্র পেশ করে কার কাছে? প্রেসিডেন্টের কাছে। আদার জাজ, চিফ জাস্টিসের সঙ্গে অন্য যে সমস্ত বিচারপতি যারা আছে তারা সব একই কেস, গভর্নরের কাছে শপথ নেয় আর রাষ্ট্রপতির কাছে কী করে? পদত্যাগপত্র পেশ করে। PSC পাবলিক সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান থাকে তাদেরকে শপথকে দেয়, তাদেরকে শপথ দেয় গভর্নর, আর এরা কার কাছে পদত্যাগপত্র পেশ করে? এরা হচ্ছে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করে। তো এই হচ্ছে তোমাদের এই দুটো ট্রিক তোমরা মনে রাখবে। এখানে তোমরা অনেকগুলো প্রশ্ন তোমরা মনে রাখতে পারবে এই দুটো ট্রিক থেকে। তাহলে ট্রিক হচ্ছে কি, একটা হচ্ছে পার্শ্ব ভেক, যেখানে PP মানে প্রেসিডেন্টের কাছে শপথ আর প্রেসিডেন্টের কাছেই কি পদত্যাগপত্র পেশ। আর এটা হচ্ছে GP, জিতে গভর্নরের কাছে শপথ আর প্রেসিডেন্টের কাছে
রেজিগনেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো, আর বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভালো থেকো সকলে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।